বলেন আশিক। জি ভাইয়া, কালকে তোমার মুন্নু ফেব্রিক আরো কিনলাম কালকে। কেন কি 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 জন্য কিনলেন আরো এই কালকে জায়গাতে? তো জায়গাটা তো মানে কালকে দেখলাম তো ঘুরে যাচ্ছে যে এই কুমোর উপরে তো ব্রেড কুমোর উপরে তো সে বেদকুর উপরে উঠছে, তার মানে সে নিচে নামবে না, এখান থেকে সে উপরেই যাবে। ইনশাআল্লাহ ভালো হবে এই শেয়ারটা। আল্লাহ মালিক। কালকে আমরা গোল্ডেন শেফার্ড গোল্ডেন সান কিনেছি। কালকে আমরা কেটিএল কিনেছি। আচ্ছা, কালকে কেটে আমরা তো পড়ে গেল যে। ওরিয়ন ইনফিউশন পরে কিনেছি। কেটিএল কিনলাম যে আমাদের কাছে মনে হলো যে আমাদেরকে হয়তো নেওয়ার জন্য সে একটু পড়লো। 12 টাকা 20 পয়সায় যদি ক্লোজ দিত তাহলে প্রায় ঝাঁপে পড়তাম। যেহেতু 12 টাকা 20 পয়সায় ক্লোজ দেয়নি, নিচের দিকে ক্লোজ দিয়েছে, শেষ মুহূর্তে 11 টাকা 50 পয়সা এরকম জায়গাতে আমাদের কেটিএল বাই ছিল। কেমন? ও মানে শেষ মুহূর্তে 11 টাকা 50 পয়সা এরকম জায়গাতে আমাদের বাই ছিল, 11 টাকা 50 পয়সা, 11 টাকা 60 পয়সা এরকম জায়গাতে বাই ছিল। তো আশা করছি শেয়ারটা খারাপ হবে না, আল্লাহ রহম করুক আমাদের প্রতি। ওরিয়ন ইনফিউশন কিনেছি কিছু গতদিন। বাবা, অরিয়ন ফু। ওরিয়ন ফো ওরিয়ন ইনফিউশন কিনেছি গতদিন। দেখা যাক। আপাতত টার্গেট এই কত আমাদের ট্রেন লাইনের মাথা ধরেন 445 টাকা এরকম জায়গায় আমাদের আপাতত টার্গেট। দেখা যাক আল্লাহ আমাদেরকে তাও তো প্রায় 100 টাকা। আমাদেরকে প্রফিট দেয় কিনা। খান প্রফিটের কি মালিক ভাই মারি দিয়েছিলেন খান? একেবারে ঢাই ঢাই কিছু 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 মেম্বার এখনো মারতে পারেনি খান ব্রাদার্স, তারা একটু বেকারে আছে। আমি আজকে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিব খান নিয়ে কি করা যায়। আমি খান কালকে 18 টাকা আমি মারি দিছি, 18 টাকা মারি দিয়ে মুন্নু ফেব্রিক কিনছি। খান 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 আউট করে দিয়েছি। তো খান না মোটামুটি 40 টাকা চলে যাবে ভাই না? না সেটা বলতে পারছি না, তবে আমরা আমরা ওই খানের আন্ডারে যাব না। খানের আন্ডারে যাব না। খান যদি আবার উপরের দিকে উঠতে থাকে, KBPPL, খান যদি আবার উপরের দিকে উঠতে থাকে তখন আমরা খানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিব যে কিনবো কিনা। খান আসলে যাদের কাছে এখনো আছে বিক্রি করতে পারেননি তাদের কাছ প্রতি আমার পরামর্শ থাকবে যে এই 50 টাকা 49 টাকা 50 পয়সা পর্যন্ত দেখেন। 49 টাকা 50 পয়সা নিচে ক্লোজ হলে পরে সেটা থেকে বের হয়ে যেতে হবে, তার আগে পর্যন্ত একটু থাকা উচিত। তারা এখনো করতে পারেনি আর কি। তারা 58 টাকা, আমরা তো 57 টাকার নিচে আসা মাত্র ওইটা থেকে বের হয়ে গিয়েছি। হুম, আমাদের দিক নির্দেশনা দেওয়া ছিল হ্যাঁ। মেম্বারদেরকে। তারপরে কে কি করলো ওটা নিয়ে, তারপরে দেখি গতকালকে একজন ফোন দিয়েছে, নিতে পারিনি। স্টপ ভাই লস নেওয়াটা সো টাফ লস ভাই আর শেখার এই জন্য। আটটা পরোটা কত নামবে ভাই? আপনার দেখেছেন তো আশিক, স্টপ লসটা হচ্ছে জি। ওয়ান কাইন্ড অফ লাভ। আমরা এটা বুঝি না। লাভ এই লাভ। স্টপ লস জি থেকে জি লাভ। আফটার বটর থেকে আমরা বের হয়ে গেলাম 37 টাকায়, সেই শেয়ারটা এখন 34 টাকা। হ্যাঁ, স্টপ লস মানে হচ্ছে আপনার ব্লিডিং হচ্ছে একটা শরীরের একটা অংশ থেকে, সেই ব্লিডিংটা আপনি বন্ধ করছেন। তা আপনার মানির ব্লিডিং হচ্ছে এখন। এই আফটার বটর কত দূর নামবে এখন? আমি আমি যদি 37 টাকাতে বের হতে না পারতাম তাহলে আমি কি এখন বের হতে পারতাম? ধরেন 10,000 শেয়ার যদি না। থাকতো তাহলে আমি ওখানে 1 টাকাকে লস করে 10,000 শেয়ারে ধরেন 10,000 টাকা লস করেছি। আজকে থাকলে পরে আমার 40,000 টাকা লস। কেমন? সুতরাং জি। ওই টাকাটা তো জি। আমার এখন পকেটে আছে। এইটা হচ্ছে স্টপ লসের বিউটি। এবং আফতাবটো যা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তাতে আফতাবটো বেশ ভোগাবে এখন। আমার ধারণা আফতাবটো নেমে আসবে ধরেন 32 টাকাতে, 33 টাকার ঘরে নেমে আসবে। আসার পরে কিছুদিন এটা এখন পেন দিবে সোজা কথা আমার ধারণা। ও ও ও ও একটা টেন্ডেন্সি হচ্ছে আফতাবটোতে। আফতাবটোর টেন্ডেন্সিটা হচ্ছে আপনার সে এই যে এরকম জায়গাতে নিচে হচ্ছে আপনার 33 টাকা আর উপরে হচ্ছে মোটামুটি ভাবে 39 টাকা 70 পয়সা এরকম জায়গাতে সে। দেখেন দেখেন আসি, আমরা 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 জি। একটা মজার জিনিস দেখাই। আমরা অ্যানালাইসিস করি, আমরা ইন্ডিকেটর দেখি, ইন্ডিকেটর নিয়ে আমরা অ্যানালাইসিস করি, ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরাই দিই। ইন্ডিকেটরের চাপে আমরা আমাদের প্রাইস অ্যাকশন দেখতে পারি না। ইনগালফ ক্যান্ডেল ইটসেলফ একটা ভয়ঙ্কর ক্যান্ডেল। আমাদের এখানে দেখেন একটা পিনবারকে একটা রেড ক্যান্ডেল দিয়ে, মানে ইনগালফ ক্যান্ডেলটা হয়েছে ডবল রেড ক্যান্ডেল দিয়ে।
বোঝাই যাচ্ছিল যে এই শেয়ারটা এই জায়গাতে দাঁড়াতে পারবে না। তারপরে একটা রেড ক্যান্ডেলের পরে একটা ইনসাইড বার হয়েছে, ইনসাইড বার ব্রেকআউট, একদম চোখ মুখ বন্ধ করে এই জায়গাতে 33 টাকা 20 পয়সা শেয়ার সেল করে দিতে হবে, রাখা যাবে না। মানে এইটা একটা এত ভয়ঙ্কর একটা মানে দুইটা সুপারম্যান একসাথে যুক্ত হয়েছে মনে করেন। একটা হচ্ছে পিনবার, আর পাশে ফলোড বাই পিনবারটা হচ্ছে ইনগাল্ফ ক্যান্ডেলের একটা পার্ট। ইনগাল্ফ ক্যান্ডেলের সাধারণত কি হয়, একটা ছোট একটা বার হয়, একটা ছোট বারকে একটা বড় বার গিলে ফেলে দেয়। তো এইখানে ইনগাল্ফ করেছে এই একটা বড় রেড বার, যেটা হচ্ছে আপনার একটা পিন বার, এবং দুইটাই লাল রঙের ক্যান্ডেল। প্রাইস অ্যাকশন দেখেন, সুতরাং স্পষ্টতই দেখা যাচ্ছে যে প্রাইস নিচের দিকে নেমে যাবে। তো আমরা ইনস্ট্যান্ট ওই সময়ই 37 টাকা বের হয়ে গেছিলাম। আমাদের নিকটবর্তী টার্গেট এখন 32 টাকা 90 পয়সা। 32 টাকা 90 পয়সা ভাঙলে পরে শেয়ারটা কোথায় যাবে সেটা পরে দেখা যাবে। আপাতত 32 টাকা 90 পয়সা জি আমাদের জি জি। স্টপ লস থাকলো। এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি, শুধুমাত্র ক্যান্ডেল দেখেই ব্যবসা করা যায়, আর কিছু করা লাগে না। না তা ঠিক। এই হচ্ছে অবস্থা। ভাই আনোয়ার তো দিল মেরে। আনোয়ার তো মারবে, আমি তো আপনাকে আমি বহু আগেই বলেছি। আনোয়ার মারবে, এবং আনোয়ার 80 টাকার উপরে দাঁড়ায় আছে, 80 টাকাও তার সাপোর্ট। 80 টাকা ভাঙলে পরে শেয়ারটা আমাকে দাগানো আছে এই মোটামুটি 61 টাকার ঘরে নেমে যাবে। আল্লাহ রহম করুক মানুষকে। তবে এখান থেকে আফটারবট একটু বাউন্স করবে। আজকে আফটারবটতে একটা পজিটিভ মুভমেন্ট পাবেন আশা করা যায়। আনোয়ারে, আনোয়ারে একটা আনোয়ারে, মানে আনোয়ার একদম তার শেষ সুযোগ, মানে ওই যে মরার আগে একটা ইয়া দেয় না, কি বলে, স্টেরয়েড ইনজেকশন দেয় জি না, জি ওই আজকে স্টেরয়েড বুঝছি। ইনজেকশনের দিন। আজকে যদি আনোয়ার ঘুরে দাঁড়াতে না পারে, আজকে যদি আনোয়ার ঘুরে দাঁড়াতে না পারে এবং আজকে যদি আনোয়ার 80-র নিচে নেমে যায়, তাহলে পরে আনোয়ারের পরবর্তী গন্তব্য আপনার 61 টাকা। এখানে একটা চমৎকার এবিসিডি প্যাটার্ন তৈরি করে সে নেমে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আজকেও আনোয়ারের সুযোগ আছে। আজকে আনোয়ারকে, আপনার বাচ্চার মনে হয় কাশি হয়েছে, আজকেও আনোয়ারকে, জি। আজকেও আনোয়ারকে সুযোগ মানে নিতে হবে, যে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাকে 80 টাকার উপরে টিকে থাকতে হবে, এবং যে কোনো মূল্যে এখান থেকে তাকে রিভার্স করতে হবে। 80 টাকার নিচে নেমে যাওয়া মানে আনোয়ারের জন্য একটা ডিজাস্টার। ও বুঝছি। হয়, হ্যাঁ, এখনো আনোয়ারের সুযোগ আছে। আনোয়ার এখান থেকে ঘুরে এখানে একটা হয়তো হারমোনিক প্যাটার্ন তৈরি করে নিয়ে সে হয়তো উপরের দিকে যাবে। এখানে একটা হারমোনিক প্যাটার্ন তৈরি করে নিয়ে এখনো তার উপর দিকে যাওয়ার সুযোগ আছে। কিন্তু 80 টাকা ভেঙে গেলে পরে এবিসিডি প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেটা তখন নিচের দিকে নামে যাবে, এবং আমার ধারণা এই কাজটাই করবে আনোয়ার। বুঝতে পারছেন তো? আনোয়ারের যে ও আনোয়ারের যে পার্টিগুলো ছিল, আপনি কি মনে করেছেন আনোয়ারের পার্টি একদম লাভ দিয়ে সে এই কাজটা করেছে এই জায়গাতে? আনোয়ারের পার্টি, আপনি আমাকে বলেন যে আনোয়ারের পার্টি হঠাৎ করে এই অক্টোবর মাস থেকে গেম শুরু করেছে? তা করেনি। আনোয়ারের পার্টি রেডি হয়েছিল মোটামুটি গত বছরের 24 সালের নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত তারা শেয়ার কালেক্ট করেছে। তারা এই জায়গাতে মানুষের কাছ থেকে শেয়ার নিয়েছে। নেওয়ার পরে তারা এই শেয়ারগুলো সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কালেক্ট করেছে 80 টাকা লেভেল পর্যন্ত। বুঝতে পারছেন তো? 80 টাকা লেভেলে যখন যাদের পেট ভরে গিয়েছে, তখন তারা শেয়ারটা দিয়েছে একদম ছেড়ে। 80 টাকা থেকে শেয়ারটা নেমে গিয়েছে 57 টাকায়। এটা হচ্ছে আপনার গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। তারপরে যখন তাদের কাছে তারা দেখতে পাচ্ছে যে না, এই শেয়ারটা তার কেউ নাই, আমরাই আছি, তখন তারা শেয়ার টাইনে নিয়ে চলে গিয়েছে 116 টাকা 17 টাকায়। নিয়ে যাওয়ার পরে তাদের কাছে সমস্ত যে শেয়ারগুলো ছিল, সব শেয়ার তো তারা বিক্রি করতে পারে না। তাদের কাছে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো তারা আপলোড করেছে। আপলোড করার পরে এখন এই শেয়ারটাকে তারা আবার বাড়াবে। তারা আবার বাড়ায় নিয়ে যাবে, হয়তো 200 টাকাতেই নিয়ে যাবে, হয়তো 250 টাকাতেই নিয়ে যাবে, হয়তো 600 টাকাতে নিয়ে যাবে, বা হয়তো লাইফ হয় 1000 টাকায় নিয়ে যাবে। কিন্তু এই জায়গাতে পাবলিকদেরকে প্রচুর ভোগাবে এখন, আমার ধারণা ব্যক্তিগত। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আজকে আনোয়ারকে যে কোনো মূল্যে বাড়তে হবে। আনোয়ার ট্রেন লাইন ভেঙে গিয়েছে, সুবহানাল্লাহ। যে কোনো মূল্যে আনোয়ারকে বাড়তে হবে, তা না হলে পরে এই শেয়ারটা 60 টাকা থেকে 65 টাকায় নেমে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সে আনোয়ার আজকে 80 টাকার নিচে নেমে যায় এবং 80 টাকার উপরে যদি ক্লোজ হতে না পারে, তাহলে পরে আনোয়ার 60 টাকার নিচে কমপক্ষে 6 থেকে 7 মাস আপনাকে আটকায় রাখবে। বাবা
অনেক দীর্ঘদিন। দীর্ঘদিন। এদিকে বাজারে গেম হবে, আপনি ছটফট করবেন। তার থেকে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যেতাম। স্টপ লসটা যে কি হ্যাঁ, একটা স্টপ লসটা যে কি একটা মারাত্মক অস্ত্র, স্টপ লসটা যে কি বড় একটা লাভ, এই এই লাভ এই প্রফিটের হিসাবটা আমরা করতেই পারি না। আমরা শুধু মানে সত্য কথা। 10 টাকায় 5 টাকা লাভ হলে সেটাকে লাভ ভাবি, কিন্তু 10 টাকায় একটা শেয়ার কিনে আমি 9 টাকা 50 পয়সায় বিক্রি করে দিলাম, ওইটাকে আমার লাভ ধরি না। কারণ ওইটা যদি আমি আবার 6 টাকায় নামে, তখন মনে হবে যে ইস, আমাকে যদি 9 টাকাই পাইতাম তাও আমি বিক্রি করে দিতাম। এই হচ্ছে জি, অবস্থা। জি। ভাই ওই যে আজকে মনে হয় ডিএসসিএক্স ঘুরে দাঁড়াইতে পারে। ভাই ডিএসসি এক্স যদি কোনো কারণে 4,800-র নিচে নেমে যায়, তাহলে আমরা আমাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে মার্কেট থেকে সরে যাব। কারণ মার্কেট যদি আচ্ছা। 4600-র নিচে নেমে যায়, ধরেন মার্কেট 4600-র নিচে নেমে গেল, তাহলে পরে আপনাদের হাউসগুলো বন্ধ হয়ে যাবে, মার্কেটে কেনা বেচা করার লোক থাকবে না। ও, অলরেডি 250 কোটি টাকা 60 কোটি টাকা লেনদেন হচ্ছে। এই লেনদেন এমনিতেই মানে এই লেনদেনই হচ্ছে অবস্থা খারাপ। বিপজ্জনক। জি, জি। জি, জি। হাউসগুলোর তো একটা ইন্টারনাল খরচ আছে না, এই খরচগুলো সে কোত্থেকে জি, দিবে? জি, জি। জি, জি। তো আশা করি মার্কেট হয়তো, আমি তো আপনাকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে মার্কেট 4,820 এরকম জায়গা থেকে মার্কেট রিভার্স করবে, জি, জি। দেখেছেন কিনা? জি, জি। ওটা হচ্ছে অবস্থা। ভাই আর ওই যে কেটিএলটা কি নেওয়া ঠিক নাকি না? আপনি তো কালকে দিয়েছেন, আমি তো আর জানি না। কেটিএল কি নিয়েছি নেওয়া কালকে। উচিত হবে নাকি? ভাই এটা একটা খুব রানিং শেয়ার, রানিং শেয়ারের ক্ষেত্রে আমরা শেয়ারটা নিয়েছি। আমাদের টার্গেটটাও খুব মানে বেশি না, আমাদের টার্গেট হবে মোটামুটিভাবে ধরেন এই 14 টাকার মতন কাছাকাছি। তা আমার কাছে মনে হলো এই শেয়ারটা বেশ ভালো ভেলোসিটি নিয়ে মোমেন্টাম নিয়ে আগাচ্ছে। তো খুব বেশি নিই নাই, আমাদের ক্যাপাসিটি 50% শেয়ার নিতে বলা ছিল, সরি। তো নিয়েছি। এখন ও মুভমেন্ট যদি দেয় ভালো, না দিলে পরে আমরা এখান থেকে বের হয়ে যাব স্টপ লস নিয়ে। আমরা একদিন আগায় থাকলাম ও, আর কি। বুঝছি, বুঝছি, বুঝছি। আর মুন্ডা ফেব্রিকটা ভাই কি ভালো দাঁড়াইছে? মনোফেব্রিক্স তো দাঁড়ায় আছে আল্লাহ, এখনো মানে মার্কেটে খারাপ মার্কেটও সে প্রতিক্রিয়া দেখালো না। গতকালকে মার্কেট পড়েছে, খারাপ মার্কেটও প্রতিক্রিয়া দেখায়নি। আমরা কালকে আজকে মনে হয় উঠবে, আজকে উঠবে। ওরিয়ন ইনফিউশন কিনেছি, বুঝতে পারছেন? ওরিয়ন ইনফিউশনটা জি, কিরকম জি। দেখেন, আমি আগেই বলেছি, দেখেন একটা প্রাইস কখনো, আমি চাই আমাদের পার্টিসিপেন্টের খুশি হোক, একটা প্রাইস কখনো শার্ট করে সোজা উঠে না। একটা প্রাইস ওঠার ক্ষেত্রে ও ওঠানামার মধ্যে দিয়ে উঠে, তাই না? ওঠানামার মধ্যে দিয়ে উঠে, এভাবে উঠে। তো আমরা যদি জি। এরকম জায়গাতে এটা কোনো পৃথিবীতে কোনো ঘোড়া বা কোনো স্প্রিন্টার একটানা দৌড়াতে পারে না। তার একটু শ্বাস দরকার, একটু নিঃশ্বাস দরকার। তো এই যে আমাদের ওরিয়ন ইনফিউশন উঠে যাচ্ছে উপরের দিকে, বেশ ভালো ভেলোসিটি নিয়ে উঠছে, এখানে এখানে পজিটিভ বারগুলো খুব বড় বড়, সবুজের দিনগুলো বড় বড়, এরকম অবস্থাতে এইরকম জায়গাতে একটা পিন বার, এই পিন বারকে ইনগাল্প করেছে একটা বড় একটা মোটামুটি একটা ভালো দৈর্ঘ্যের একটা মাঝারি দৈর্ঘ্যের একটা বলিস বা যেখানে ভলিউম বেশি, এইটা একটা ভালো সেট আপ। এই সেট আপে আমরা বাই দিই সাধারণত। আমাদের অনেকগুলো প্রাইজ অ্যাকশন প্যাটার্ন আছে, যে প্যাটার্নের মধ্যে এইটা আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 358 টাকা। আল্লাহ ভরসা, আশা করছি এটাতে আমাদের প্রফিট হবে। আমরা একটা প্যাটার্ন 10 বার ইউজ করব আশিক, 10 বারের মধ্যে যদি জি, জি, 6 বার জি, জি। হিট করে, তাহলে পরে সে 6 বার হিট করলে পরে আমরা 1 টাকা ঝুঁকিতে ফেলবো 3 টাকা লাভ করার আশায়। তো আমি আমি 5 বার বা 5 টাকা ঝুঁকিতে ফেললাম, 1 টাকা, আমি 1 টাকা ঝুঁকিতে ফেলবো কমপক্ষে 2 টাকা লাভের আশায়, 3 টাকা থেকে 2 টাকা লাভের আশায় আমি 1 টাকা ঝুঁকিতে ফেলবো আর 3 টাকা প্রফিট করব। তাহলে দেখেন 5 বারে আমার 5 টাকা যাবে, আর বাকি 5 বারে আমার 15 টাকা আসবে, আমার তাও 10 টাকা 15 থাকে। আসবে। জি, জি, হোক জি, না, জি। আমার এই এই কৌশলটা আমার ওরিয়ন ইনফিউশন আমাকে লস করাই দেখি দিই, কয়বার লস করাবে সে এরকম সেট আপ আমাকে। এরকম সেট আপগুলো ভয়ঙ্কর সেট আপ। তো থ্যাংক ও, ইউ জি ভাই। আশিক। আসসালামু আলাইকুম আ